আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে যখন কি রান্না করব বুঝতে পারি না, তখন আমি হুট করে বাসায় যে সবজি থাকে ওটাতে একটা সবজি খিচুড়ি করি শর্টকাট। যখন আসলে অনেক বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না। আর খিচুড়ি রান্না করা বা সবজি খিচুড়ি রান্না করাটা আসলে আমি আমার বান্ধবীর কাছ থেকে শিখছিলাম। এর আগে আমি যতবারই খিচুড়ি রান্না করছিলাম, খেতে খুব জঘন্য হয়েছিল। আর সবজি খিচুড়িটা তো খাওয়ার মতোই ছিল না। ওগুলো প্রতিবারই রান্না করতাম আর ফালাই দিতে হইতো, মানে নিজেই খেতে পারতাম না, এরকম এতটা বাজে হইতো। তো আলহামদুলিল্লাহ আমার বান্ধবীর কাছ থেকে আমি খিচুড়ি রান্না করা শিখছি। তো ওর হাতের খিচুড়ি আর ভর্তা মানে যে খাবে সে ফ্যান হয়ে যাবে। মানে আলহামদুলিল্লাহ এত টেস্ট, মানে আমি তো ওর হাতের খিচুড়ি আর ভর্তার জন্য সবসময় পাগল থাকি। যে সবসময় বলি যে কি খিচুড়ি অথবা ভর্তা করে আমারে খাওয়া, তো কোনো কিছু খেতে চাইলে ওর কাছে। তো সব কিছু মিক্সড করে আমি 10 মিনিট রেখে দিই। রাখার পরে গিয়ে যে আমি মিডিয়াম আঁচে চালটাকে ভেজে নিই। আর খিচুড়ি রান্না করার সবথেকে সিক্রেট একটা বিষয় হচ্ছে আপনি চালটাকে মিডিয়াম আঁচে যতক্ষণ ভাজবেন চাল থেকে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, আর তখন ওই খিচুড়িটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো এই মুহূর্তে গিয়ে যে আমার রান্না করাটা প্রায় কমপ্লিট হয়ে, তো লাস্ট মুহূর্তে আমি পেঁয়াজ আর রসুন নতুন করে ভেজে আবার খিচুড়ি দিতে, যাতে খিচুড়ির টেস্ট আরও একটু বাড়ে। তো আলহামদুলিল্লাহ আমার খিচুড়ির টেস্টটা খুব ভালো ছিল, মানে খুব বেশি ভালো ছিল ওটা বললেও ভুল হবে যেহেতু সবজি খিচুড়ি। তবে যা ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আমার বাসায় কয়েকজনই খেয়ে সবাই প্রশংসা করছে। তো আরেকটা সালাদ বানাই নিলাম। আসলে খাবারটা সিম্পল একটা খাবারকেও খুব সুন্দর মতো ডেকোরেশন করে গর্জিয়াস করা যায়, বা সিম্পলের ভিতরে গর্জিয়াস এটাকে বলা হয়। তো খাবারের আসলে ডেকোরেশন বা পরিবেশন আর তৃপ্তিটাই হচ্ছে সবথেকে বড় কথা। লাস্ট কী খেলাম বা কী দিয়ে খেলাম এটা বড় কথা না, খাবার খেয়ে তৃপ্তি পেলেই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।